আজকে পুরো পৃথিবী জুড়ে যে খবরটি তুমুল আলোচনার কেন্দ্রবিন্দু এবং আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল সেটি হলো যে নোবেল শান্তি পুরস্কার। গত বেশ কিছুদিন ধরেই বিষয়টি আলোচনায় ছিল এ কারণে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বারবার করে নিজেকে দাবি করে আসছিলেন যে তিনি এবছর নোবেল শান্তি পুরস্কারের সবচেয়ে যোগ্য ব্যক্তি। তিনি দাবি করেছিলেন যে তার প্রথম এবং দ্বিতীয় মেয়াদে, যদিও দ্বিতীয় মেয়াদের মাত্রই কিছুদিন হলো শুরু বা চলতি বছরের প্রথম বছর, তবুও তিনি দাবি করেছিলেন যে প্রথম এবং দ্বিতীয় মেয়াদে এ পর্যন্ত তিনি ৮টি অন্তত যুদ্ধ থামিয়েছেন। যদিও আজকে স্যাটায়ার পেজ হিসেবে পরিচিত আনোয়ার টিভি একটি মিম শেয়ার করেছে। আপনারা হয়তো কেউ দেখে থাকবেন। সেখানে মানে বেশ দারুণ একটা প্রসঙ্গ আনোয়ার টিভির সামনে এনেছে যে ৮টি যুদ্ধ আ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থামিয়েছেন বলে দাবি করা হচ্ছে। এর অন্তত ৭টি তিনি নিজেই লাগিয়েছেন। ফলে মানে তার নেপথ্যে কারণ ট্রাম্পের। যদিও এটি স্যাটায়ার করে বলা হচ্ছে, তবে বৈশ্বিক রাজনীতির প্রেক্ষাপটে বিষয়টি হাস্যকরভাবে উড়িয়ে দেওয়ার মতো নয়। কারণ আমরা যদি চিন্তা করি যে গাজা যুদ্ধের কথা, আমরা যদি চিন্তা করি যে আরো কয়েকটি যুদ্ধ যেগুলো তিনি বলেছেন, এর বেশ কিছু যুদ্ধের নেপথ্যে কলকাঠি নাড়া রসদ জোগানো মার্কিন প্রেসিডেন্ট বা মার্কিন প্রশাসন বা মার্কিন সরকারের রয়েছে। তবে তিনি একটি বিষয়ে মানে এই বিষয়ে অবশ্যই নোবেল কমিটির উপরে তিনি নাখোশ হতে পারেন। তবে তার পাশাপাশি তিনি তাকে মানে সম্প্রতি যাকে প্রবল প্রতিপক্ষ হিসেবে সাইজ করার মানসিকতা পোষণ করছেন, সেই ভেনেজুয়েলার নেতা মাদুরো, সেই সেই মাদুরো নোবেল কমিটির প্রতি দারুণভাবে রুষ্ট হবে এমন কাজ নোবেল কমিটি করেছে। যদিও ট্রাম্পও রুষ্ট, তবে ট্রাম্পের একটা জায়গায় একটু শান্তি বা স্বস্তির ব্যাপার রয়েছে, সেটা হলো যে মাদুরোর প্রতিপক্ষ হিসেবে পরিচিত যে রাজনীতিবিদ, সেই রাজনীতিবিদ এবছর নোবেল শান্তি পুরস্কারের জন্য বিবেচিত হয়েছেন নোবেল কমিটির কাছে। তবে তিনি হলেন যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেতা মারিয়া করিনো মাচাদো। আজকে শুক্রবার বাংলাদেশ সময় বেলা ৩টার দিকে নরওয়ের রাজধানী অসলোতে নোবেল ইনস্টিটিউট থেকে শান্তিতে নোবেল বিজয়ী হিসেবে তার নাম ঘোষণা করা হয়। নোবেল কমিটির ওয়েবসাইটে বলা হয়েছে যে ভেনেজুয়েলার জনগণের গণতান্ত্রিক অধিকার আদায়ের নিরলস প্রচেষ্টা, ন্যায্য ও শান্তিপূর্ণভাবে স্বৈরশাসনের উৎখাত করে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সংগ্রামের নেতৃত্ব দেওয়ায় এই মাচাদোকে পুরস্কৃত করার বা এই পুরস্কার হিসেবে আহ, আহ, নোবেল শান্তি পুরস্কারের আহ, যোগ্য দাবিদার হিসেবে বিবেচনা করা হয়েছে। যদিও এখানে বলা হচ্ছে যে এই নোবেল শান্তি পুরস্কারের আর্থিক মূল্য রয়েছে ১,১০,০০,০০০ সুইডিশ ক্রোনার, যা $২২ লাখ সমপরিমাণ। আগামী ১০ ডিসেম্বর এই পুরস্কার হস্তান্তর করা হবে। এই ওয়েবসাইটে মাচাদোর নোবেল কারণ হিসেবে বা নোবেল দেয়ার কারণ হিসেবে যে কমিটি তারা বলছে তাদের ওয়েবসাইটে, নোবেল যে ওয়েবসাইট রয়েছে সেখানে বলা হয়েছে যে গত ১ বছর ধরে মাচাদো আত্মগোপনে আছেন। তার জীবন গুরুতর হুমকির মুখে থাকা সত্ত্বেও তিনি দেশের বাইরে যাননি। দেশে থেকেই তিনি বিরোধী দলকে একত্রিত করেছেন এবং আহ, গণতন্ত্রের বিরুদ্ধে থাকা স্বৈরাচার হিসেবে চেপে বসা যেই শক্তি, সেই শক্তি রাষ্ট্রযন্ত্র, সেই শক্তির বিরুদ্ধে তিনি লড়ছেন। আমরা মাচাদোর যদি জীবনী দেখি, তবে সেখানে দেখা যায় যে ১৯৬৭ সালে তার জন্ম রাজধানী কারাকাসে, ভেনেজুয়েলার রাজধানী। সেখানে তিনি ইস্পাত শিল্পের একজন বড় ব্যবসায়ী বাবার সন্তান তিনি। স্বভাবতই যে উচ্চবিত্ত পরিবারে থাকার কারণে তার বিলাসী জীবনের প্রতি একটা আকৃষ্ট হওয়ার আহ, স্বাভাবিক কারণ ছিল। তবে বাস্তবে সেটি ঘটেনি। তিনি গণমানুষের অধিকার আদায়ের জন্য প্রথমে পথশিশুদের নিয়ে কাজ করেন, পথশিশুদের উন্নয়নে কাজ করেন। পরে তিনি ধীরে ধীরে রাজনীতিতে যুক্ত হন ১০ সালে সম্ভবত। তারপরে ১২ সাল থেকেই রাজনীতির মাঠে সে আস্তে ধীরে পরিচিত মুখ হয়ে ওঠেন। তবে ২০২৩ সালে তিনি যখন মাদুরোর বিরুদ্ধে নির্বাচনের ঘোষণা দেন, প্রেসিডেন্ট হিসেবে প্রার্থিতার ঘোষণা দেন, ২৪ সালে অনুষ্ঠিত সেই প্রেসিডেন্ট নির্বাচনে তাকে অযোগ্য ঘোষণা করা হয় এবং তাকে হুমকি-ধামকি এবং করা হয়। নিপীড়নের মুখে তিনি আত্মগোপনে চলে যান। তিনি তার
আরেক সহকর্মীকে তিনি আ সমর্থন দেন এবং তাকে আ নানানভাবে সাহায্য সহযোগিতা করেন এবং বিরোধী রাজনীতিকে তিনি এগিয়ে নেন। তো সেই নির্বাচনেও তুমুলভাবে মানে কারচুপি এবং জালিয়াতির ঘটনা ঘটে এবং সেই কারচুপি জালিয়াতির মাধ্যমে আ বিরোধী দলীয় নেতা যাকে এই মাচাদো সমর্থন দেন তাকে পরাজিত ঘোষণা করা হয়। তো এই এই কারণে মানে তিনি আম শুধু ভেনেজুয়েলা না, মানে পুরো পৃথিবীতেই বিশেষ করে পশ্চিমা জগতের কাছে তিনি গণতন্ত্রের সোচ্চার কণ্ঠ হিসেবে মানে গুরুত্ব পান এবং পরিচিত হয়ে ওঠেন। তিনি তার প্রার্থী এডমান্ডো গঞ্জালেস উরুতিয়াকে সমর্থন দেন। তো সেই উরুতিয়াও হচ্ছে উম সেই উরুতিয়াকেই মূলত পরাজিত ঘোষণা করা হয়। তবে আজকের এই নোবেল শান্তি পুরস্কার যে ঘোষণা সেটি একটি চমক ছিল বটেই। আ অনেকে আশায় ছিলেন যে ট্রাম্প যে দাবি তিনি করে আসছেন সেই দাবির প্রতি হয়তো সুবিচার করা হবে। আমরা দেখেছি যে বারাক ওবামাকে যখন ইয়ে করা হয় নোবেল পুরস্কার দেয়া হয় তো সে সময় তিনি মাত্র ক্ষমতা গ্রহণ করেছেন। তিনি দৃশ্যমান কিছুই করেননি। সে সময় একটা সমালোচনা সামনে এসেছিল সেটি হলো যে অ্যা মানে শান্তির পক্ষে কাজ করার অগ্রিম স্বীকৃতি হিসাবে বারাক ওবামাকে দেয়া হচ্ছে। তো এই নোবেল শান্তি পুরস্কার ঘিরেই মূলত নোবেল ঘিরেই একটা সমালোচনা ছিল যে এটি কি রাজনৈতিক? তবে এই শান্তি পুরস্কার ঘিরে এটি সবচেয়ে বেশি সমালোচনা বা এই প্রসঙ্গকে উস্কে দেয়। যেটি বারাক ওবামার ক্ষেত্রে দিয়েছিল। তবে মানে ব্যক্তিগতভাবে আমি আশা করেছিলাম যে যেহেতু গাজা যুদ্ধ থেমে গেল বা কোনোভাবে একটা আপাতত একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে ২ পক্ষই। আ আমি আশা করেছিলাম যে সেখানে মানে প্রাণবায়ু একদম তুচ্ছ করে যে স্বাস্থ্যসেবা দেয়া যে সমস্ত চিকিৎসক আ তারা এই স্বীকৃতির যোগ্য দাবিদার। আমার দৃষ্টিতে সেখানে কর্মরত অকুতোভয় সাহসী ও অনুপ্রেরণাদায়ী সাংবাদিকরা যারা মূলত এই গণহত্যাকে ডকুমেন্টেশন করেছেন, আ তারা এই পুরস্কারের জন্য যোগ্য দাবিদার। আজ এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।